সূরাল মুমিনুনের প্রথম 5টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজির পবিত্র মুখনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাল মুমিনুনের প্রথম 10টি আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা মুমিনদের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন। এখানে 7টি বিশেষ গুণ আলোচিত হয়েছে। যে গুণগুলোর আলোচনা করে আল্লাহ তাআলা 11 নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। উল্লেখিত 7টি গুণাবলী যারা অর্জন করবে আল্লাহ ঘোষণা করছেন তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। সুবহান। আমরা তো আল্লাহর জান্নাতে যাওয়ার জন্যই আসছি এখানে, ঠিক না? যাওয়ার সময় কি গাড়ি ভাড়া দেবে নাকি? কি মিষ্টি খাওয়াবে? খেসুরি টেসুরি কোনো রান্নার হয়নি। আর আপনারাও এখানে খেসুরি খাওয়ার জন্য কেউ আসেন, এসেছেন আল্লাহর জান্নাতমুখী হওয়ার জন্য। একজন মুমিনের চূড়ান্ত লক্ষ্য আল্লাহর জান্নাত। ওই জান্নাতটা নিশ্চিত করার জন্য আমরা যদি শহীদ হওয়া লাগে প্রয়োজনে শহীদ হতে রাজি হই। ওই জান্নাতটা নিশ্চিত করার জন্য আমরা আমাদের রবের কাছে কায়মনো বাক্যে দোয়া করি, জান্নাত তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও। কারণ আমরা জানি যে শাহাদাতের মৃত্যুতে জান্নাত নিশ্চিত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মাঝে এমনও ছিলেন যে আল্লাহর জান্নাতের জন্য শহীদ হওয়ার এত পাগল ছিলেন যে হাতের খেজুরটা পর্যন্ত খেয়ে সময় নষ্ট করতে চাননি, যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়েছেন। যে জান্নাতের জন্য আমরা আকুল পাগল পারা, ওই জান্নাতের মালিক হওয়ার জন্য সূরাল মুমিনুনের প্রথম আয়াতগুলোতে আল্লাহ তাআলা 7টি বৈশিষ্ট্য আলোচনা করেছেন। এই 7টা গুণ আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। শুনবেন, আর নিজের মাঝে যদি কোনোটার ঘাটতি থাকে সেটা পূর্ণ করবে। আর যদি দেখেন যে না, এই বৈশিষ্ট্যগুলো আপনার মাঝে আছে, তাহলে আলহামদুলিল্লাহ পড়বেন, মনে মনে আপনার রবকে ধন্যবাদ দেবেন। তাহলে তিনি এগুলো আপনাকে আরো বেশি পালন করার তৌফিক দেবেন। আল্লাহ তাআলা যদি উল্টায়া দেয়, হৃদয় কলব ঘুরাইয়া দেয়, তাহলে কিন্তু আপনার কাছে আজকে যে কোরআন ভালো লাগে এটা কালকে ভালো নাও লাগতে পারে। আজকে যে নামাজ কাজা করলে আপনি পাগল হয়ে যান, কষ্টে সারাদিন আফসোস করে কাটান, এমনও হতে পারে আল্লাহর হৃদয় যদি উল্টায়া দেয়, কালকে ফজরের টাইমে কেউ ডাকলে বিরক্ত লাগবে, কেন ডাকলি? এই জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবেন, তাহলে আল্লাহ নেয়ামতকে অটল অবিচল রাখবেন। আমরা মাঝে মাঝে মানুষের চরিত্র দেখে আশ্চর্য হই। একই মায়ের পেটের 2 সন্তান, একজন সিগারেট বিড়ির গন্ধ পাইলে বমি করে দেয়, নাক চেপে ধরে, দুর্গন্ধে অস্থির হয়ে যায়। আরেক ভাই রাতের বেলায় ঘুম থেকে জেগে উঠেও বিড়ি টাইনা তারপরে ঘুমায়। একই গাড়ির যাত্রী বাসের মাঝে বসে আছেন, পিছনের সিটে বসে কেউ সিগারেট টানছে, সামনে 5-7 হাত দূর থেকে গন্ধ পাইয়া বলতেছে ধমক দিয়া, এই বাসের মাঝে কে বিড়ি টানে? এই মিয়া, এত দুর্গন্ধ সহ্য হয় না। আবার আরেকজন বিড়িখোর আছে যে টয়লেটে বৈশাও বিড়ি টানে, আছে না? আজীব আজীব। একজন ফজরের টাইমে উঠতে পারে না, আফসোস করে। আরেকজনকে ফজরের টাইমে কেন ডাক দিলেন তাই সে বিরক্ত হয়। একই মেসে থাকে 4 জন, 4 সিটে এক রুমে। একজন বলে দেয়, ভাই ফজরের টাইমে আমার একটু ডাইকা দিয়েন। আরেকজন বলে দেয়, নামাজে যাওয়ার সময় লাইট জ্বালাইয়েন না, বিরক্ত করেন না, ওইটা আস্তে করে চলে যাইয়েন।
একজন মোবাইলে অ্যালার্ম দিয়া ঘুমায় যেন ফজরের টাইমে কানের পাশে জোরে আওয়াজ হয়, ঘুম ভেঙে যায়। আবার আরেকজন আপনার অ্যালার্ম শুনে বিরক্ত হয়, বলে মিয়া ঘুম নষ্ট করেন কেন? এই যে ভিন্নতা, এটা সবটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ কাউকে হেদায়াতের পথ দেন, কাউকে বঞ্চিত করেন। তাই সবসময় হেদায়াত চাওয়া লাগবে কার কাছে? সূরা আল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল হয়ে গেছে। সফলতা মানে জান্নাত। যারা মুমিন তাদের জান্নাত নিশ্চিত। জাহান্নাম এবং জান্নাত এই দুইটা ভিন্ন জায়গা। জান্নাত হলো সাম্প্রদায়িক জায়গা, আর জাহান্নাম হলো অসাম্প্রদায়িক জায়গা। বাংলাদেশে সাম্প্রদায়িকতা শব্দটা নেগেটিভ অর্থেই বলি আমরা। শুধুমাত্র এক গ্রুপের লোক একসাথে চলে, এক মিল, মতের মিল, চিন্তার মিল, কাজের মিল, তারা হলো সাম্প্রদায়িক। আর বিভিন্ন গ্রুপের লোক একসাথে চলে, এটাকে বলে অসাম্প্রদায়িক। জাহান্নামে হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাস্তিকও আছে, মুনাফেকও আছে, বেনামাজিও আছে, বেরোজগারিও আছে। জাহান্নামে সবাই মিল্লা থাকবে, আর জান্নাতে মুমিন ছাড়া একজনও নাই। জান্নাতে যারা যাবে সবাই মুমিন। কোন কাফের জান্নাতে ঢুকতে পারবে? কোন মুশরিক জান্নাতে ঢুকতে পারবে? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম। যারা কাফের, যারা মুশরিক, আল্লাহ বলে সবগুলো হবে জাহান্নামী। যারা মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা থাকবে জাহান্নামে সবার নিচে। আর জান্নাতি হবে শুধু মুমিন। এটা সাম্প্রদায়িক জায়গা। এজন্য কিছু কিছু শব্দ আছে যেগুলো শুনতে বেমানান, কিন্তু শব্দ খারাপ না। যেমন মৌলবাদী, শুনতে কি লাগে? একটু গালি গালি লাগে, অথচ শব্দটা কিন্তু বালা। মৌল মানি মূল, বাদী মানি ওয়ালা। তো মৌলবাদী মানি যারা মূলওয়ালা, ধর্মের যারা মূলে থাকে তাদেরকে ওরা মৌলবাদী বলে গালি দেয়। তারা গালি দেখ, আমরা তো মূলেই থাকতে চাই। আমরা কি আগাওয়ালা হইতে চাই নাকি? আমরা গোড়ায় থাকতে চাই। ধর্মের যারা গোড়া মানে, মূল মানে, তাদেরকে মৌলবাদী বলে। ওরা গালি দেখ, আমরা মৌলবাদী থাকতে চাই। যেমন বলে ধর্মান্ধ, শব্দটা শুনতে মনে হয় গালি, নেগেটিভ সেন্সে বলে। কিন্তু আপনি এটাকে একটু সন্ধি বিচ্ছেদ করেন, বিশ্লেষণ করেন, তখন অর্থ দাঁড়াবে ধর্মের কাছে যে অন্ধ সে হলো ধর্মান্ধ। আসলেও তো আমরা তো ধর্মের কাছে অন্ধ হয়ে গেছি। আমরা ধর্ম ছাড়া কিচ্ছু মানতে রাজি না, ঠিক না? আমরা ধর্মের বাহিরে কিছু মানতে রাজি। ধর্মের কাছে আসলেও তো আমরা। ইংরেজিতে একটি প্রবাদ আছে, ল ইজ ব্লাইন্ড, অর্থাৎ দি আইস অফ ল ইজ ব্লাইন্ড। আইনের চোখ অন্ধ। আমাদের বাংলাদেশে আদালতে বিচারকদের সামনে দাঁড়িপাল্লা থাকে। হাইকোর্ট ভবনও একটা দাঁড়িপাল্লা আছে, আসেনি? আপনারা ঢাকা গেলে দেখবেন। দাঁড়িপাল্লা দিয়ে তুলাদণ্ড, মানদণ্ড দাঁড়িপাল্লা দিয়ে বুঝায় আদালতে হাকিম এ দাঁড়িপাল্লার মাঝে কম বেশ করবে না, আইনে কোনো হেরফের করবে না। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান।
তোমরা ন্যায়ের পাল্লা স্থাপন করো, তোমরা দণ্ডবিধির মাঝে, আইনের মাঝে এবং ওজনের মাঝে কম বেশ করিও। দাড়ি পাল্লা দিয়ে বুঝায় যে আদালতের হাকিম কম বেশ করবে না, যা আইন তাই করবে। আর ইন্ডিয়ার আদালতের মাঝে একটা মূর্তি দেয়, মূর্তির হাতের মাঝে একটা দাড়ি পাল্লা দেয় এবং মূর্তির চোখটাকে কালো কাপড় দিয়া বেঁধে দেয়। হাকিমের সামনে মূর্তি, মূর্তির চোখে কালো কাপড়, মূর্তির হাতে দাড়ি পাল্লা। ওরা বুঝাইয়া দিল এই যে হাকিম উনি হলো মূর্তি তুল্য, উনার চোখ আইনের কাছে বাধা, আইনের বাহিরে তিনি কিছুই করেন না, আইনে আছে যাহা হাকিম করবে তাহা। ঠিক ধর্মান্ধ বলে আমাদের তারা গালি দেয়, কিন্তু আমরা শব্দ বিশ্লেষণ করে দেখি সুন্দর শব্দ, ধর্মে আছে যাহা আমরাও করি তাহা। ধর্মের বাহির আমরা যেতে চাই না। এখন এবার বলুন তো, কোরআনে যা আছে এখানে মানুষের জন্য ক্ষতির কিছু আছে? কথা বলতে হবে তো আপনাদের। হ্যাঁ, দুইটা বলেন, নাও বলতে পারেন, আপনার ইচ্ছা। কোরআনে মানুষের ক্ষতির কিছু আছে? মানুষের আপনার অপকার হবে, উপকার ব্যতীত এমন অপকারের কিছু আছে? তো এর কাছে অন্ধ হইলে অসুবিধা কি? এর মাঝে যা আছে সবই তো কল্যাণ। ধর্মে তো খারাপ কিছু নাই। আর আল্লাহর কাছে ধর্ম কয়টা? হ্যাঁ, আলেম ভাইয়েরা কথা বলেন, আল্লাহর কাছে ধর্ম কয়টা? মনে রাখবেন কিন্তু একটা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন, ধর্ম শুধু একটা, সেটার নাম হলো ইসলাম। যত অন্য অন্য ধর্ম আছে সব আদিয়ানা বাতিল, এগুলো সব ফলস, বাতিল। এগুলো এখন কোন রকমের কার্যকরিতা এগুলার। ধর্ম শুধু একটা, সেটা ইসলাম। এখন ইসলামের নাম শুনে যারা মুসলিম তারা মাঝে মাঝে একটু নাক ছিটকায়, কই যে এটা ওদের, এটা আমাদের না, এটা মুসলমানদের। কিন্তু আমি তো কোরআন পড়ে দেখি ইসলামে যা আছে এটা হিন্দুর জন্য কল্যাণকর, বৌদ্ধের জন্য কল্যাণকর, ইহুদির জন্য কল্যাণকর, নাস্তিকের জন্য কল্যাণকর। ইসলাম যদি আপনি পড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন, আপনি দেখবেন আসলে ইসলাম শুধু মুসলমানের ধর্ম নয়। যেমন আল্লাহ শুধু মুসলমানের রব নয়, নবী মুহাম্মদ শুধু মুসলমানের নবী নয়, আল্লাহ সব মানুষের রব, কোরআন সব মানুষের কিতাব, ইসলাম সব মানুষের ধর্ম, নবী মুহাম্মদ সব মানুষের নবী। আল্লাহ হলেন রাব্বুল আলামিন। আল্লাহ কি? তিনি টোটাল জগতে, শুধু মুসলমানের। নবী মুহাম্মদ হচ্ছেন তিনি কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, সব মানুষের নবী। তিনি রাহমাতুল লিল আলামিন। কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, এটা তামাম বিশ্ব মানবতার হেদায়েতকারী। তো হিন্দুরা ভাবে ইসলাম মুসলমানের ধর্ম। না রে দোস্ত, ইসলাম তোমাদেরও ধর্ম। তোমরা ইসলাম মানো নাই, এটা তোমাদের ব্যর্থতা। কোরআন তোমাদেরও কিতাব, এটা শুধু মুসলমানের জন্য নাযিল হয় নাই। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ বলে রমাদান মাসে কোরআন নাযিল করা হয়েছে তামাম পৃথিবীর সব মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। তোমরা কোরআন কি গ্রহণ করো নাই, তোমাদের ব্যর্থতা। ইসলামের মাঝে আছে চুরি করা যাবে না, যদি কেউ চুরি করে তার হাত কেটে দিতে হবে। এবার বলুন তো, ইসলাম যদি সমাজে কায়েম হয়, হিন্দুর ঘরে কি চুরি হবে? তাহলে হিন্দুর জন্য তো শান্তি এসে গেল। আমাদের দেশে যদি ইসলাম কায়েম হয়, আমরা কি আমাদের দেশে যে ধরেন 1 কোটির কাছাকাছি হিন্দু আছে, তা আমরা আমাদের দেশের হিন্দুদেরকে কি ইন্ডিয়া পাঠাই দেব? আপনাদের কাছে কি মনে হয়?
হিন্দুদের বাড়িঘর আমরা দখল করে নিব, হিন্দুদের মন্দিরগুলো আমরা বন্ধ করে দেব? মোটেও মোটেও মোটেও। আল্লাহ অধিকার আমাদের দেয় নাই, বরং আল্লাহর বক্তব্য হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তোমরা তোমাদের ধর্ম মানো, আমরা আমাদেরটা মানব। আল্লাহর বক্তব্য লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহর বক্তব্য ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও প্রিয় নবীজি, আপনি মানুষকে উপদেশ দেন, নসিহত করুন। আপনি নসিহতকারী হিসাবে আপনাকে পাঠাইছি। আপনি দারোগা নন, চৌকিদার নন, আপনাকে জোর করার জন্য পাঠাই নাই। আরে কায়েত আল্লাহ বলে ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। ও প্রিয় নবী, আপনার দায়িত্ব হলো আমার মেসেজ পৌঁছায়া দেয়া। এই মেসেজ কে গ্রহণ করলো, কে করে নাই, হিসাব নেয়ার দায়িত্ব আপনাকে দেই নাই। হিসাব নেয়ার দায়িত্ব আমি আল্লাহ। হিন্দুরা যদি মনে করে দেশে ইসলাম আসলে তাদের ক্ষতি হবে, তারা ভুল বুঝলো, তারা আমাদের মেসেজটা বুঝলো না, বা আমরা মেসেজ পৌঁছাইতে পারিনি। হিন্দুর জমি আমরা দখল করব না, করার কোনো অধিকার ইসলাম আমাদের দেয় নাই। তারা নিরাপদ থাকবে। তাদের ঘরে যদি কোনো মুসলমান চোর চুরি করে, ইসলামের আইনে ওই মুসলমান চোরের হাতটাও কেটে দেয়া হবে। হিন্দুর মেয়ে, সে তার ধর্মের রীতি ফলো করবে, মাথায় সিঁদুর দেবে, আমরা মানা করব না। মানা করার কোনো অধিকার আমাদের নেই। সে রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা দেখাবে, রাষ্ট্রের বিধিবিধান মেনে চলবে, তার মন্দিরে সে যাবে, গিয়ে পূজা দেবে। বরং মুসলমান দেশের ইসলামী রাষ্ট্রের পুলিশ তাকে নিরাপত্তা দেবে। এটা রাষ্ট্রের জন্য দায়িত্ব। আপনি কি ভাবছেন মুসলমান ইসলাম যখন সমাজে কায়েম করবে, কোরআনের বিধান আসবে, তখন হিন্দুদের মন্দির আমরা বন্ধ করে দেব? অসম্ভব। আল্লাহর কোরআনে মন্দির বন্ধ দূরের কথা, মূর্তি ভাঙ্গা দূরের কথা, আল্লাহ হিন্দুদের মূর্তিকে গালি দিতে পর্যন্ত কোরআনে মানা করছে। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি, আল্লাহ কোরআনে কয় তারা আল্লাহকে বাদ দিয়া ওই দেবতার পূজা করে, দেবতাকে ডাকে। ও মুসলমান, তোমরা তাদের দেবতাকে গালি দিও না। দেখেন, আল্লাহ কইতাছে দেবতাকে গালি দিও না, আর ভাঙ্গা তো দূরের কথা। ইসলাম কি জোর কইরা ছাপাইয়া দেয়া ধর্ম? ওরা আমাদেরকে ভুল প্রচার করে। ওরা বলে ইসলাম নাকি তলোয়ারের জোরে এসেছে। এগুলো মিথ্যা কথা। ইসলাম এসেছে বিবেক, ইসলাম এসেছে বিধান, ইসলাম এসেছে ভালোবাসা দেখায়া। মানুষের বিবেক জাগ্রত হয়েছে, মানুষ ইসলামের আইন দেখে খুশি হয়েছে, ভালোবাসা পাইয়া দলে দলে মুসলমান হয়েছে। তবে হ্যাঁ, ইসলামের বিভিন্ন জিহাদে তলোয়ারের ব্যবহার হয়েছে। তলোয়ার দিয়ে দিনের বিজয় হয়েছে এটা নয়, তবে দিন বিজয়ে তলোয়ারের ব্যবহার হয়েছে। কারণ তারা যখন দিনের বিরুদ্ধে দাঁড়াবে, তখন কি তাদের বিরুদ্ধে তারা যদি তলোয়ার নিয়ে খাড়ায়, আমরা কি শুধুমাত্র লাড়ি ছোটা লইয়া খাড়াই লইব? আপনারা সবাই তো জানেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কি কোনো কাফেরের বিরুদ্ধে উনি যুদ্ধ করছিল? এই যারা জানেন তারা কথা বলতে হবে তো, হ্যাঁ না বলেন। মক্কায় কি মুসলমানরা কোনো যুদ্ধ করছিল? করে নাই। এবার বলুন তো, মক্কায় কাফেররা কি মুসলমানদের মারে নাই?
বেলালের গলায় রশি লাগাইয়া টানে নাই। তারপর রাসূলুল্লাহ 13টা বছর মাজলুম হলেন মক্কায়। প্রিয় নবীজিকে তারা 3 বছর জেলখানায় রাখলেন। এরপরও তো রাসূলুল্লাহ জেল থেকে বের হয়ে যুদ্ধ ঘোষণা দেন নাই, বরং তারা নিজেরা সিদ্ধান্ত নিল আমাদের নবীকে তারা হত্যা করবে। তলোয়ার তারাই হাতে তুলে নিয়েছে, মুসলমানরা হাতে তলোয়ার মক্কায় তুলে নেয়। তারপর আল্লাহর অর্ডারে রাসূল হিজরত করে মদিনায় চলে গেলেন। আচ্ছা, মদিনায় রাসূল চলে যাচ্ছে, তারা তো মক্কায় বলতে পারত ঠিক আছে চলে যাক, কিন্তু তারা কয় না, যাইতে দেব না। যদি মুহাম্মদকে জীবিত অথবা মুহাম্মদকে মৃত অথবা তার কল্লা আনতে পারো 100 লাল উট পুরস্কার দেয়া হবে। রাসূলুল্লাহকে হত্যার সিদ্ধান্ত তো তারাই আগে নিয়েছে, ঠিক নয় কি? তো তোমরা কেমনে কও ইসলাম তলোয়ার দিয়ে বিজয় হয়েছে? তলোয়ার তো মুসলমান হাতে নিলই না 13টা বছর, তোমরা না মাল্লা। তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, তিনি মদিনায় হিজরত করে যাওয়ার পরে এবার মদিনাকে আক্রমণ করার জন্য আবু সুফিয়ানের নেতৃত্বে তারা অস্ত্র কেনার জন্য তারা সিরিয়ায় লোক পাঠায়, যাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত বদরের যুদ্ধটা হলো। তো ইসলামের ইতিহাস যারা পড়েছেন তারা জানেন বদরের যুদ্ধটাও মূলত মুসলমানদের পক্ষ থেকে নয়, কাফেরদের পক্ষ থেকে শুরু হলো। আবু সুফিয়ান তো বাহারে আহমারের তীর ধরে লোহিত সাগরের পাশ দিয়া তার সদল বলে ব্যবসায়ের সম্পদ সব লইয়া মক্কার দিকে চালিয়ে গেল। আবু সুফিয়ানকে তো রাসূলুল্লাহ বাধা দিতে পারে নাই, ধরতে পারেও নাই। এখন আবু জেহেল খবর পাইয়া 1000 সৈন্য লইয়া মক্কা মদিনা আক্রমণের জন্য মক্কা থেকে রওনা দিল। সে 1000 সৈন্য লইয়া যদি এবার মদিনা আক্রমণ করতে যায়, 1000 সৈন্যের হাতে 1000টা তলোয়ার। এখন তলোয়ারের মোকাবেলায় মদিনা বাঁচানোর জন্য এবার মুসলমানের হাতে তলোয়ার নেয়া দরকার আছে না নাই? এবার আপনার ইনসাফ, আপনার বিবেক কি? যে মক্কায় 13টা বছর মারল, জেলে দিল, হত্যার সিদ্ধান্ত নিল, ওরা বাড়িঘর সব ছাইরা 350 মাইল ধরে মদিনায় হিজরত করল। তোরা আবার হেয়ানো তলোয়ার লইয়া যাবি? এবার আল্লাহকে, ও নবী মুহাম্মদ, এখন আর চুপ থাকার সুযোগ নাই, এখন আত্মরক্ষার জন্য তলোয়ার হাতে নিতেই হবে। এবার বদরের যুদ্ধে রাসূলুল্লাহ গেলেন 313 জন সাহাবী নিয়ে। এবার সময় আপনার জায়গাটা একটু মাইফটা দেখেন, 350 মাইল হলো মদিনা থেকে মক্কা। রাসূলুল্লাহ গেলেন 80, 90, 100 কিলোমিটার, 100 মাইল, আর মক্কার লোকেরা আসলো 250 মাইলের বেশি। তাহলে আক্রমণ করতে কেডা গেল? নিজেরাই বোঝেন। এবার সে বদরের যুদ্ধে আবু জেহেল মরে গেল, আরো বড় বড় 70টা কাফের মরে গেল, মক্কার বাহিনী পরাজিত হলো। এরপর আপনারা যদি এখন আমাদের দোষ দেন যে না মুসলমানরা তলোয়ার দিয়া আবু জেহেলকে মেরে ফেলেছে, এটা কথা হইল। আপনি যদি আরেক বেড়ার বাড়িতে আক্রমণ করতে যান, ওই বেড়া বাড়িতে বসে আপনারে দৌড়ানি মারার অধিকার কি তার নাই? ইসলাম এত চমৎকার ধর্ম, এটা সবার দিন, সবার ধর্ম। যদি মুসলমান ইসলাম কায়েম করে, ওই যে হিন্দুর সুন্দরী মেয়ে রাস্তায় হেঁটে যাবে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি, তার সামনে দাঁড়াইয়াও কেউ প্রশ্ন করবে না বাড়ি কই, কোথায় যাও, এ অধিকার কারো নাই। যদি কোনো হিন্দুর মেয়ে ধর্ষিতা হয়, সেই হিন্দুর মেয়ের ইজ্জত কেড়ে নেয়, তাহলে মুসলমানের সন্তান অবিবাহিত হলে তাকেও 100 বেত দেয়া হবে, বিবাহিত হলে পাথর মেরে তাকে হত্যা করা হবে। আল্লাহর আইন কোন মুসলমানকে রেহাই দেয় না। হিন্দু দরজা খুলে ঘুমাবে, হিন্দুর বাড়ি নিরাপদ থাকবে, হিন্দুর সম্পদ নিরাপদ থাকবে, হিন্দু মেয়েদের ইজ্জত নিরাপদ থাকবে। আমার বন্ধু, আমাদেরকে তারা মৌলবাদী বলে গালি দেয়, ধর্মান্ধ বলে গালি দেয়। আমি সেখান থেকে আসলাম। আসলে ধর্মের কাছে অন্ধ আমরা এজন্যই হয়েছি
কারণ আমাদের ধর্ম ইসলাম, এটার মাঝে মন্দ কিছু নাই, যা আছে সব মানবতার কল্যাণ। বিয়ের পরে মেয়েদেরকে বেগম বলে। কি বলে? বেগম। বেগম অর্থ কি জানেন না? ওই যে একজনে জানছে, বেগম মানে চিন্তা মুক্ত। গম শব্দের অর্থ হলো দুশ্চিন্তা। যার আদব নাই তাকে কয় বেয়াদব, যার আকল নাই তারে কি কয় বেয়াক্কল, যার কোনো চিন্তা নাই হেরে কি কয় বেগম। আদব নাই বেয়াদব, আকল নাই বেয়াকল, চিন্তা নাই বেগম। এটা উর্দু শব্দ, পার্সিতেও ব্যবহার হয়। সারে দুনিয়া হো মুখালিফ, कुछ नहीं नुकसान है, कुछ गम नहीं, कुछ डर नहीं, जब रहमते रहमान है। ये गम माने दुश्चिंता। तमाम पृथ्वी तुम्हार विरोधी হয়ে যাক, কোনো অসুবিধা নেই। कुछ नहीं नुकसान है, কোনো রকমের বিচ্যুতি নেই, অসুবিধা নেই। कुछ गम नहीं, কোনো দুশ্চিন্তা নেই। कुछ डर नहीं, কোনো ভয় নাই। जब रहमते रहमान है, যদি রহমানের রহমত তোমার সাথে থাকে। গম মানে দুশ্চিন্তা। আচ্ছা, তো বেগম মানে দুশ্চিন্তা। তো বিয়ের পরে মেয়েরে কেন বেগম বলে? কারণ সে এমন একজন পুরুষের সাথে নতুন সম্পর্কে জড়িয়েছে। বিয়ের পর থেকে এখন তার খাবারের চিন্তা তাকে করতে হবে না, তার কাপড়ের চিন্তা তাকে করতে হবে না, এবং কোথাও যদি রওনা দেয় তার স্বামী তার সাথে থাকে, ইজ্জতের চিন্তাও করতে হবে না। তার খাবার দায়িত্ব পুরুষটা নিয়েছে, তার কাপড়ের দায়িত্ব পুরুষটা নিয়েছে। ওই মহিলার দিকে কেউ যদি চোখ তুলে তাকায়, তার ইজ্জত রক্ষার দায়িত্ব পুরুষটা জীবন দিয়ে হলো পালন করবে। এজন্য এখন ওই মহিলা হয়ে গেল কি বেগম। আচ্ছা, এমন স্বামী পাওয়ার পরে যদি দুশ্চিন্তা মুক্ত হয়ে নারী বেগম হয়, ইসলাম পাওয়ার পরে আমাদের আর চোখ কি দরকার? আমরা তো ইসলামের কাছে চোখ জিম্মা দিয়ে দিতে পারি যে ইসলামে আমরা অন্ধ হয়ে যাব। ইসলাম যেদিকে চলতে বলে বিনা প্রশ্নে আমরা সেদিকে চলতে হবে। আবার প্রিয় ভাই, ইসলাম পাওয়ার পরে আমাদের চোখ না থাকলেও চলে, ঠিক না? ইসলাম যেদিকে চালায় আমরা চোখ বন্ধ করে সেদিকে চলতে রাজি। আমরা জানি যে ইসলামের অকল্যাণের কিছুই, সব কল্যাণ মোমেনরা হলো সব, কারণ সব মোমেন জান্নাতি। সব মোমেন কি? আমার বন্ধু যদি মুমিন হন তাহলে জান্নাতি। বলা হয়নি সব কালেমাওয়ালা জান্নাতি, বলা হয়েছে মুমিনরা জান্নাতি। মুমিনরা সফল। সফল মানি টাকা নয়, সফল মানি পয়সা নয়। সফলতা মানি ক্ষমতা নয়, সফলতা মানি জায়গা জমি। আপনার 10 বিঘা জমিন আছে, আপনি সফল ন। আপনার 10 কোটি টাকা আছে, আপনি সফল ন। আপনি এলাকার এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, আপনি সফল ন। কারণ যদি সফলতার নাম টাকা পয়সা হতো তাহলে কারুন হতো সবচেয়ে সফল মানুষ। কারণ কারুনের মতো ধনী তো আর কয়জন আছে? কারুন অনেক ধনী ছিল। আল্লাহ তাআলা সূরা আল কাসাসে কারুনের সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বলেছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আমি কারুনকে গুপ্তধনের ভান্ডারগুলো খুলে দিয়েছি। কারুনের সম্পদ এত বেশি ছিল যে আল্লাহ কোরআনে এটা নিয়ে আলাদা আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলে তার ধনাগারের চাবি বহন করার জন্য একদল লোকের প্রয়োজন হতো, যারা চাবির ভারে গর্দান নিয়ে যেত। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, পয়সাওয়ালা কারুন সফল না ব্যর্থ? তাহলে আপনারা যারা পয়সাওয়ালা আছেন আজকের মাহফিলে, আপনি ভাববেন না যে পয়সা আছে বিধায় আপনি সফল মানুষ। না রে দোস্ত,
বরং যার ঈমান আছে সেই সফল। ঈমান আছে যার, জান্নাতও আছে। এমপি হলেন, মন্ত্রী হলেন, চেয়ারম্যান, মেম্বার হলেন, আপনি ক্ষমতাওয়ালা মানুষ, সফল নাম। যদি ক্ষমতাওয়ালা হলে সফল হওয়া যেত, ফেরাউনের হাতে কি মিশরের ক্ষমতা ছিল না? আওয়াজ দিয়ে বলুন তো, ফেরাউন কি সফল না ব্যর্থ? ফেরাউনের কথা কোরআনে বারবার আছে না নাই? আল্লাহ আলোচনা করে বুঝাইলেন, ক্ষমতা হলে সফল ভেব না, তাহলে ফেরাউনও তো সফল হতো। এবার হযরত বেলালের দিকে একটু তাকান তো দেখি, যারা বোঝেন তারা জবাব দেন। বেলাল কি সফল না ব্যর্থ? বেলালের কি কারুনের মতো টাকা পয়সা ছিল? ফেরাউনের মতো ক্ষমতা ছিল? থাকার জন্য ঘরটাও ছিল না। রাসূলুল্লাহর বারান্দায় যারা থাকতেন মসজিদে নববীতে, হযরত বেলাল ছিলেন আহলে সুফফার সদস্য। এখনো কিন্তু আহলে সুফফার জায়গাটা মসজিদে নববীতে রাসূলুল্লাহ রওজার পাশে উঁচু করে রাখছে। রাসূলের কবরের পাশে একটু উঁচু করে বুঝাইছে, এই বারান্দায় ওই সাহাবীরা মেহমান ছিল। হযরত বেলাল বিয়ে করেন না, রাসূলুল্লাহ থাকতে বিয়ের সময় সুযোগটাও নাই। বউ রাখবেন কই? না খায়া পড়ে থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুফফার সদস্য ছিলেন। পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস আবু হুরায়রা। বেলালের ক্ষমতা নাই, বেলাল দাস, বেলালের বাবা ছিল দাস, অথচ বেলাল সফল। বেলালের ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, বেলাল সফল। এর কারণ বেলাল হলো জান্নাতি। প্রিয় নবী মেরাজ থেকে এসে বলেছেন, বেলাল আমি গত রাতে মেরাজে গিয়েছি, জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে জান্নাতে তোমার পায়ের শব্দ শুনেছি। ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ বলেন, যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেয়া হলো এবং জান্নাতে ঢোকার অনুমতি দেয়া হলো, এই লোকটাই সফল হয়ে গেল। থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, কিন্তু জান্নাতি মানুষের তালিকায় নাম অলরেডি ঢুকে গেছে। সেই লোকটা রিকশাওয়ালা হোক, দিনমজুর হোক, পথের ভিক্ষুক হোক, জান্নাতির তালিকায় নাম যেহেতু ঢুকেছে, আল্লাহ বলে সে সফল হয়ে গেছে। আর আপনি এয়ার কন্ডিশন গাড়িতে চলেন, এয়ার কন্ডিশন বাড়িতে থাকেন, আপনার লাখ টাকা মাসিক বেতন, আপনি অফিসের সিইও, আপনি বস, আপনি এমডি, আপনি চেয়ারম্যান, হাজার পাইক ফেয়াদা আপনার সাথে দেখলে সালাম দিয়া খারাইয়া যায়, কিন্তু জান্নাতের তালিকা আপনার নাম ঢোকে নাই। আপনি কাঙ্গাল, আপনি ব্যর্থ, আপনি হতাশ, আপনি এই পৃথিবীর একজন একবারে দিনহীন ব্যক্তি, কিচ্ছু না, আপনি ভিক্ষুকের চান। এই জন্য মোমেনের লক্ষ্য আল্লাহর জান্নাত। সে জান্নাত পাওয়ার জন্য ঈমান হলো প্রথম শর্ত। 7টা সিফাত ঈমান। এখন এই ঈমান কালেমা পড়লেই হবে না, কালেমা পড়ার পরে ঈমানটাকে ধরে রাখতে হবে। কালেমা পড়ার পরে এমন কাজ করা যাবে না যেটা করলে ঈমান চলে যায়। যারা কাদিয়ানি তারা মোমেন না কাফের? কালেমা কি পড়ে না? কাদিয়ানীদের মসজিদের মুয়াজ্জিন আজানের মাঝে কি কালেমার আজান দেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কাদিয়ানীর মুয়াজ্জিন আজানের মাঝে কালেমার আজান দেন না, তো কাদিয়ানীর মুয়াজ্জিনরা আপনি কাফের কোন কেমনে? বেড়া তো দিনে 5 বার কালেমা পড়ে। ও দোস্ত, কাদিয়ানীরা যখন নামাজ পড়ে তাদের নামাজে আত্তাহিয়াতু নাই। কথা বলেন না ভাইরা, আত্তাহিয়াতু আসেনি? তো আত্তাহিয়াতুর মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা নাই, তো কাদিয়ানী কাফের হলো কেমনে? দিনে তো 5 বার আত্তাহিয়াতু পড়ে, তো কালেমা পড়লে তো মুমিন।
যারা ভণ্ড পীরের পায়ে সেজদা দেয় তাদের মাঝে আবার জুমার নামাজ পড়ে এমন 2-4 জন নাই? আরে ভণ্ড পীরের পায়ে যারা সেজদা দেয় তারা কি সবাই বেনামাজি? নামাজি আছে না? তো এর নামাজের মাঝে আত্তাহিয়াত পড়ে না? তো এর আপনি মুশরিক বলেন কেন? যারা ভণ্ড পীরের পায়ে সেজদা দিল, লোকটা মোমেন থাকলো না মুশরিক হলো, তো হে তো আত্তাহিয়াত পড়ে, মুশরিক হবে কেন? কালেমা তো বললো। আসলে কালেমা পড়ে মুমিন হওয়া লাগে এই কথা ঠিক, কিন্তু কালেমা পড়ার পরে যদি উল্টা পাল্টা কাম করে ঈমান আর থাকে না। এজন্য মুমিন হওয়া যতটা ইম্পর্টেন্ট, যতটা গুরুত্বপূর্ণ, ঈমান নিয়ে মরা এটার গুরুত্ব শতগুণ বেশি। আল্লাহর কত বান্দা ঈমান এনে কাফের, তার হিসাবই নাই। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। ঈমান আনছে কাফের হয়ে গেছে, ঈমান আনছে কাফের হয়ে গেছে, আর ঈমান আনে না, এমনি মুরা যায়। আল্লাহ তো তার ক্ষমা নাই। ঈমান জানছিল এটার এক আনা দামও নাই। মাইয়ার বিয়া, একটা নেকলেস কিনে দেবেন, তাই সব কইরা বাসা থেকে 2 লাখ টাকা লইয়া বেরোইছেন, কিশোরগঞ্জ বাজারে যাবেন, আগামী সপ্তাহে মেয়ের বিয়ে, একটা নেকলেস নিজের মাইয়ারে কিনে দেবেন। 2 লাখ টাকা লইয়া বাইর হইয়া ফুলের ঘাট বাজারে যাইয়া বাসে উঠছেন, আর কিশোরগঞ্জ যাইয়া 32 নামছেন, নাইমা দেখেন পকেটে টাকা নাই। লোকাল বাসের ভিতরে কি পকেট মার ওঠে না ভাই? মাঝে মাঝে। তো আপনার পকেট মারি টাকা নিয়ে গেছে। এখন 2 লাখ টাকা পকেটে নিছেন, কথা 100% সত্য। টাকা যে নিছেন নিজের বউয়ে দেখছে, সাক্ষীও আছে, আপনার বউ সাক্ষী, আপনি নিজে নিছেন, কিন্তু 32 নামছেন, টাকা এখন আর নাই। স্বর্ণ দোকানে গিয়ে বলবেন যে একটা নেকলেস দাও, আমার পকেটে সকালে টাকা ছিল। দোকানদার বলবো চাচা ছিল, এই কাহিনী বাদ দেন, এখন আসেনি হিডা বলবে কিনা? বলবে কিনা? বলবে কিনা? আপনি বললেন যে এখন তো নাই, গাড়ি তোর ছিলাম, পকেট মাইন নিয়ে গেছে, তো নেকলেসটা দেও, কারণ টাকা তো ছিল। গলা ধাক্কা দিয়ে দোকানদার বের করে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? অথবা বলবে পাগল তো পাবনা হেমায়াতপুরে থাকার কথা, কিশোরগঞ্জ আইলো কেমন? কালেমা পড়ছেন মক্তবে, কালেমা পড়ছেন হুজুরের কাছে, আল্লাহর কাছে যাওয়ার আগে, মরার আগের দিন কালেমা শেষ, মরার 2 মাস আগে কালেমা শেষ, মরার 6 মাস আগে কালেমা শেষ। এখন কালেমা ছাড়া মারা গেছেন, কিসের জান্নাত? 3টা কাজ করলে ঈমান চলে যায়। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরিক, 3 নাম্বার নেফাকে ইতিকাদি। এই 3টা করছো, তোমার ঈমানই শেষ। আর বাকি 6 গুণ কইয়া লাভ কি? গুণ আছে মোট 7টা। 1 নাম্বার ঈমান। এখন এটা বাঁচাতে হলে কুফর থেকে বেঁচে থাকতেই হবে। আলোচনা করব 7টা গুণ, সময় আছে আর 15 মিনিট। তো এখন একদিনের আলোচনা কি সব ব্যাখ্যা করা যাবে? যাবে না। মাহফিল কিন্তু ইলমের জায়গা, এখানে এলেম শিখানো হয় না, এখানে এলমের পথ দেখানো হয়। এলেম শিখতে হবে নিজে লেখাপড়া করে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে 1 নাম্বার অর্ডার দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো, পড়ো, পড়ো। বাংলাদেশের লোক পড়ে বেশি না শুনে বেশি? আচ্ছা, আল্লাহ কি শুরুতে শুনতে কইছিল না পড়তে কইছিল? তাহলে বোঝা গেল যে এলেম শিখলে পড়তে। আচ্ছা, আপনারা সামনে যে আমি বইয়ে এখানে ওয়াজ করতেছি 1.5 ঘন্টা, এর আগে আব্দুল্লাহ ভাই করছে, আরো কত হুজুররা এসে এসে ওয়াজ করে। আপনি কি ভাবছেন আবুল কালাম আজাদ হইন্য হইন্য হুজুর হয়েছে? ও দোস্ত, 18 বছর পড়ছি ছাত্র জীবনে, তারপরে এখনো পড়ায় আছি। চান্স পাইলে পড়তে হয়, সুযোগ পাইলে পড়ি, না পড়লে হবে না। পড়তে পড়তে মরতে চাই। এখন আপনাকে পড়তে হবে। কুফরি কি সেটা আপনাকে জানতে হবে। এই বইটাতে আমি বাংলাদেশে চলমান 56টা কুফর লিখছি।
কুফর করলেই ইমান শেষ। তো কুফর যদি আপনি না চিনেন বাঁচবেন না। এই জন্য এলেম শিক্ষা করা নফল না ফরজ? না ফরজ, একবারে শিখতেই না, হালকামি করলেন ইমান শেষ। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم। বান্দা মাঝে মাঝে এমন কথা বলে যেটা বলার সময় সিরিয়াস ছিল না, হাসতে হাসতে বলেছে, কিন্তু কথাটা আল্লাহ এত রাগ হয়েছে আরে জাহান্নামের মাঝখানে ফেলে দিছে। কারণ বান্দার এই কথাটা ছিল কুফরি কালাম। আচ্ছা, কুফরি কালামের একটা শব্দ কি আপনারা শুনছেননি? যারা শুনছেন তারা সবাই বলে, যারা শুনছেন না চুপ থাকেন। কুফরি কালাম শব্দটা শুনছেন? অনেকে শুনছেন। কুফরি কালাম এর মানে কি? কালাম মানে কথা, কালাম মানে বাক্য, কুফরি মানে কুফরি। এমন কথা কইছেন যে কথার কারণে ঈমান। তো কোন কথা ঈমান আপনি জানেন? চা দোকানে বসে আড্ডা দিচ্ছেন, ক্লাসমেট, একসাথে এসএসসি এসএসসি পাস করছেন, একসাথে লেখাপড়া করে আপনি এখন আপনি বয়স 55-60, হ্যাঁ, তুই তো কারি সম্পর্ক, অফিসার দুইজন বলতেছে, দোস্ত তুই তো এবার হজ করলি, নামাজ কালামও পড়স, সবই তো ভালো লাগে রে, তবে তুই ভুটজুয়া রাজনীতি করিস, পেটওয়ালা রাজনীতিবিদদের ওদের পিছনে ঘুরস, যারা ইসলাম চায় না। এবার একটু থামতো, সামনের নির্বাচনে ইসলাম ইসলাম। আচ্ছা, এই কথা বলার সাথে সাথে ওই দোস্ত ফিডব্যাকে জবাব দিল, তোর একটা অভ্যাস খারাপ, সব জায়গায় ইসলাম। আমার দোস্ত এই কথার সাথে সাথে তার ঈমান। দোস্ত দোস্তের সাথে দুষ্টামি করতেছে, কিন্তু কথাটা কারণ সব জায়গায় ইসলাম খোঁজার জন্য আদেশ কোরআনে আছে না নাই? উদখুলু ফিস সিলমে কাফা। আল্লাহ বলে আচ্ছা, আমরা যখন টয়লেটে যাই, টয়লেটে যাওয়ার সিস্টেম ইসলামে আছে না নাই? টয়লেট ইসলাম, ঘুমাইতে গেলে ইসলাম, খাইতে গেলে ইসলাম, বসতে গেলে ইসলাম, দাঁড়াইতে গেলে ইসলাম। কোথায় নাই? জীবনে সব জায়গায় তুমি আসো যেখানে ইসলাম থাকবে। এই ভাই, শুনলাম আপনার মাইয়ার বিয়ের জন্য পাত্র দেখছিলেন, অমুক দিন মাইয়ারে দেখতে আইছিল না কি জানি, আপনারা দেখতে গেলেন ছেলেরে, বিয়ে ইত্যাদির ব্যাপারে কি হয়েছে? দোস্ত দোস্ত তখন কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে আল্লাহর দর রাসূলকে দিয়ে আল্লাহ গেছেন গায়ে মই নজুইলা পড়ে, রাসূলের দল খাজা লইয়া শুইয়া আছে আজমিরে। কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে হুজুর মানুষে শোনায়, মানুষ জিন্দাবাদ কয়, সুবহানাল্লাহ কয়, হুজুরেরও ঈমান শেষ, যারা বিশ্বাস করবে শ্রোতা তাদেরও ঈমান ডাইরেক্ট শিরিক। হিন্দুদের মূর্তি পূজা আমার নেতা মাই খাতে নিয়ে ঘোষণা দেয়, ধর্ম যার যার, উৎসব সবার, ঈমান শেষ। সামনে নির্বাচন, কত নেতা মাই খাতে নিয়ে বলবে জনগণ সকল ক্ষমতার উৎস, সাথে সাথে ঈমান। এগুলো সব কুফর, সব শিরিক। 3 নাম্বার নেফাক থেকে বাঁচবেন, নেফাক ইতিকাদি। 28টা নেফাক নিয়ে একটি বই লিখেছি, আপনারা 3টা জানেন। কথা কইলে মিছা কয়, ওয়াদা করলে খেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে। এই 3টা হলো ছোট নেফাক, এগুলাতে ঈমান যায় না। এই 3টা বাংলাদেশে অনেক ওয়াজ হয় জানে, কিন্তু এমন নেফাক আছে যে নেফাকের কারণে ঈমানটাই থাকে না, সেগুলোর ওয়াজ হয় খুবই কম, জানতেই হবে। ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। দ্বিতীয় গুণ হলো, প্রথম গুণ ঈমান, দ্বিতীয় গুণ হলো যারা নামাজ পড়বে নামাজের মাঝে খুশু খুদু অবলম্বন করবে। যারা নামাজ পড়ে না, ঈমানদার দাবি করার কোনো অধিকার তাদের থাকে না। জোহরে আছে, আসরে নাই, মাগরিবে আছে, এশায় নাই, ওয়াক্তিয়া নাই, শুধু জুমার দিন। কেমন আছে না? ওরে বাবা,
জুমার দিন দেখবেন যে একবারে মসজিদ ভরে আসে, অজু ছাড়াও চলে জুমার দিন। হ্যাঁ, অজু ছাড়া যায় কেটা জানেন না, বিপদে পইরা জামাই শ্বশুর বাড়ি গেছে, যাইয়া দেখে যে সব জুমার দিন যায়, জামাই চিন্তা করে সারছে অজু সাইড ফরজ, এটাও তো জানি না, অজুর সাইডটা ফরজ জানে না, এমন লোক কি বাংলাদেশে নাই? ওরে ভাই ডজন ডজন আছে। একবার আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, ওই ড্রাইভার সেদিন নতুন, আমার পার্সোনাল গাড়িটা ডিস্টার্ব দিয়েছিল, এটা ভাড়া গাড়ি। রাস্তায় গিয়ে ড্রাইভার জোহরের সাহেব সিরাজগঞ্জের ওদিকে মাহফিল, সাবার পার হয়েছি, হয়ে বললাম যে নামাজ পড়বো মসজিদের, গাড়ি দ্বারা করাইলো, ও ড্রাইভারের বললাম উজু করো, ড্রাইভার উজু করলো, ওরে নিয়ে আমি জামাত পড়বো 2 রাকাত নামাজ কসর, আল্লাহু আকবার, হেরে পেলাম যে একামত, মুস্কি হাসি দেয়া হুজুর একামত তো জানি না। আচ্ছা যাক, না জানলেন না, আমি ইমাম আমি দিলাম একামত দিয়ে আল্লাহু আকবার নামাজে খারাইলাম, সূরা ফাতিহা পড়তেছি, এর মাঝে দেখে আমার ড্রাইভার রুকু চলে গেছে। তা আমি সূরা ফাতিহা শেষ করে সূরা টুরা পড়ার আগে দেখে সেজদা মেজদা শেষ করে খারাই গেছে। পরে হে আমার আগে আগে সালাম ফিরে রওনা দিছে। তা আমি নামাজ শেষ করে হেরে ডাইকা কইলাম, কিরে ভাই জামাতে নামাজ পড়লাম, তুমি আগে রুকু সেজদা সব পড়লা, হে আমার একটা হুজুর অসুবিধা কি? ভাই কি করো, ড্রাইভিং এ করো? দেখতে শিক্ষিত শিক্ষিত মনে হয়। বললো না হুজুর, আমি এই ইউনিভার্সিটিতে পড়ি ইঞ্জিনিয়ারিং, সম্ভবত 5ম সেমিস্টারের কথা বলছিল। আমার ভালো লাগলো, আমি পিঠে থাপড়ে ধরে যে বেটা বাপের বেটা, গাড়ি কার বাপ ভাই, মাঝে মাঝে চালাই, নিজের হাত খাইছে, সোনার টুকরা ছেলে। এমন ছেলে তো আমাদের দেশে দরকার, ঠিক না? যারা কাজ করবে, কাজ করা। কিন্তু এই ছেলে যখন আমার আগে আগে রুকু দিয়েছে, তখন একটা জিনিস বুঝে নিলাম, বাবা ড্রাইভিং শিখিয়েছে, বাবা ইঞ্জিনিয়ারিং শিখিয়েছে, বাবা তাকে নামাজ শিখায়। ও দোস্ত, এমন জামাই তো মসজিদে গেলে সে উজু ছাড়াও নামাজ পড়ে লাগবে, শ্বশুর বাড়ির ঠেলায় পড়ছে, সবাই নামাজ পড়ে, আমি কেমনে না পড়ি? নামাজ যে পড়ে না সে মুমিন নয়। এজন্য দ্বিতীয় গুণ হলো নামাজ লাগবে, নামাজ। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হাদিস হলো, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। সহিহ মুসলিমে এসেছে, বাইনাল মারই ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাত। একজন ব্যক্তি মুমিন না কাফের, ওই ব্যক্তির মাঝে ঈমান আর কুফরিতে পার্থক্যকারী শুধু নামাজ। এজন্য নামাজ এক ইবাদত, এমন এক ইবাদত যেটা জীবনে কোনোদিন ছুটে না। দেহের মাঝে মাথা যেমন, শরীয়তের মাঝে নামাজ। দেহের সব অঙ্গ আলাদা হয়, কিন্তু মাথা আলাদা হয় না, হাত আলাদা হয়ে যায়। ডাক্তার কাটটা ফালাই দিছে, এক হাত নাই। রান কাটটা ফালাই দিছে, এক রান নাই। ব্রেস্ট কাটটা ফালাই দিছে, মহিলাদের ক্যান্সার হয়, একটা ব্রেস্ট নাই, 2টা ব্রেস্ট নাই। এমন অনেক আছে। ও দোস্ত, একটা কিডনি দিয়া দিছে, একটা দিয়া চলে। আপনি লক্ষ্য করবেন, দেহের ফুসফুসের অর্ধেক কাইটা ট্রান্সফার করে দিছে, তাও চলতেছে। অনেক অঙ্গ আলাদা হলে রোগী বাঁচে, মাথা আলাদা হলে বাঁচে না। তুমি অসুস্থ, তোমার রোজা লাগবে না, সুস্থ হলে রাইখো। অসুস্থ যদি থাকো চিরদিন, তাহলে প্রতি রোজার বিনিময়ে কিছু টাকা গরিবরে দেওয়া লাগবে না। তুমি গরিব, হজ লাগবে না। তুমি জাকাত দিবা না, তুমি গরিব। কিন্তু নামাজের মাসালা কি? ধনী হোক আর গরিব হোক, সুস্থ হোক আর রোগী হোক, নামাজ কখনো আলাদা হবে না। দাঁড়াইয়া পড়তে পারে না, বৈশা বৈশা পড়ো। বৈশাও থাকতে পারি না, হুইয়া হুইয়া পড়ো। ও শুইতেও তো পারি না, ইশারায় পড়ো। ওযু করতে পারি না, তাইয়াম্মুম। মাফের সিস্টেম, দেহ থেকে মাথা আলাদা হবে, তুমি বাঁচবা না। নামাজ আলাদা হবে, তোমার ঈমান বেড়ে যাবে, তোমার ঈমান আর সিরিয়াস সিরিয়াস নামাজ নামাজ নামাজ। প্রিয় নবী ইন্তেকালে সালাত 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 ওয়া মালাকাত ঈমানুকুম, সাবধান নামাজ। এই নামাজ আবার রাসূলের সাথে মিলতে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল নামাজ পড়ছে যেভাবে, আমরা পড়ব সেভাবে। বাংলাদেশে পেছ লাগাই দিচ্ছে, ইমাম সাহেব ভুল করে, রাসূল শিখাইছে, ইমাম ভুল করলে সুবহানাল্লাহ বলে লোক মারবা। বাংলাদেশে কি সুবহানাল্লাহ কয় না আল্লাহু আকবার? রিজাল রিজাল তাসবিহু ওয়া লিন নিসাই তাসবিহু
পুরুষ সুবহানাল্লাহ বলে লোকমা দেবে, আর মহিলা মুসল্লি থাকলে হাতের উপর হাত দিবে, আওয়াজ করে বুঝাবে ভুল হয়েছে, মুখে বলবে না। কেডা যে সুবহানাল্লাহ সরাই আল্লাহু আকবার ঢুকাইছে আল্লাহই জানে। রাসূলুল্লাহ নামাজ শুরু করতেন আল্লাহু আকবার দিয়ে, এবং তিনি বলেছেন ইফতিতাহু তাকবীরু ওয়া ইখতিতামুহু তাসলিমু, শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, শেষ হবে সালাম ফিরিয়ে। আর আমরা ইন্নী ওয়াজ্জাহতু বলে শুরু করি, এটার নাম দিছি মুসাল্লাত দোয়া। আমার রাসূল তাকবীরের পরে ইন্নী ওয়াজ্জাহতু পড়েছেন, মাঝে মাঝে সহিহ মুসলিমের হাদিস এ বই লিখছি। সালাতের অসংখ্য বিভ্রান্তি এসে ঢুকেছে, কয়েক ডজন ভুল আমি এখানে এই বইতে তুলে ধরেছি, নামে দিয়েছি হাদিসের বৈচিত্র্যের নামাজ। রাসূল পড়তেন আল্লাহু আকবার, তারপর ইন্নী ওয়াজ্জাহতু, রাসূল আল্লাহু আকবার, তারপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রাসূল বলতেন আল্লাহু আকবার, তারপর আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। একাধিক রকমের সানা তিনি পড়তেন, কিন্তু আমরা একটা সানা মুখস্থ করছি আর ইন্নী ওয়াজ্জাহতু ধাক্কাইয়া তাকবীরের আগে। রাসূলুল্লাহ সালাম ফিরিয়ে নামাজ শেষ করে দিলেন, নামাজ শেষ করে তিনি আল্লাহু আকবার পড়তেন 3 বার, সুবহানাল্লাহ পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম পড়তেন 1 বার, ইস্তিগফার পড়তেন 3 বার, আল্লাহু আকবার 1 বার, আয়াতুল কুরসি 1 বার, আরো কত দোয়া। আমাদের হাতে কোনো সময় নাই, সালাম ফিরাইলাম, আল্লাহুম্মা আমিন দিয়ে সকালে চলে গেলাম, অথবা সুন্নাহ পড়া শুরু করলাম। রাসূলুল্লাহ সিস্টেম অনেকটাই দাফন হয়ে। আরো কত ভুল, সাবধান, অপ্রয়োজনীয় কথা বলবেন না, অপ্রয়োজনীয় কাজ করবেন না। পরবর্তী কুল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুখের হেফাজত করো দোস্ত। হাসরের দিন যত মানুষ জাহান্নামী হবে, অধিকাংশ মুখের কারণে হবে। হারাম খায় মুখ দিয়া, মিথ্যা বলে মুখ দিয়া, গীবত করে মুখ দিয়া, শেকায়াত করে মুখ দিয়া, চগলখুরি করে মুখ দিয়া, আদালতে খাড়ায়া আল্লামা সাইদির মতো লোকের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছে মুখ দিয়া। এত বড় মুফাসসির জালেমরা আদালতে সাক্ষী দিছে, এই হুজুর মানুষের বাড়িতে আগুন লাগাইছে 1971 উনি মানুষ হত্যা করছে। 71 সনে মুক্তিযুদ্ধের সময় এই লোকটা ওনাদের বাড়িতে আগুন লাগাইছে। এই জাতীয় মিথ্যা সাক্ষী যারা দিছে, তাদেরকে আল্লাহ ছাড়বে না। এগুলাকে হাসরের দিন আল্লাহ উল্টাই। 3 দল মানুষ, 1 দল উল্টা, তোরা তাদের মাঝে। সাবধানে কথা বলবেন, কারণ প্রতিটা কথা আমলনামায় রেকর্ড হওয়ার জন্য গর্দানে রেকর্ডার আছে না না। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা যাকাত দেয় ঠিকঠাক মতো, যাকাত দেবেন, যাকাত নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু যাকাত দেয় না, হজও করে। কারণ হজ করলে লাভ, নামাজ সামনে লিখবে হাজি, ঠিক না? মানুষে জানবে আমি হজ করছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তালবিয়াটাও জানে না, কিন্তু উনি হজ করছে। হজের যে ফরজ আছে, ওয়াজিব আছে জানে না। হজে যাওয়ার জন্য দেশে মানুষ অনেক উদ্গ্রীব। আগে দেখতাম পত্রিকা কোঠা পাইছে 1,20,000, তালিকায় আছে, লাইনে খাড়াইছে 2 লাখ, সবাই নিতে পারে না। পরের বছর এত হাজি, হাসানুল হক ইনু এত হজ, রাশেদ খান মেনন এত হজ, সিনেমার নায়িকা মৌসুমী হিটিও নাকি হাজি, নামের আগে আলহাজ। হ্যাঁ, এক লোক ছাপা মারোয়া দৌড়াচ্ছে, আমাকে একজনে বললো, তার পরিচিত, এত মোটা মানুষ, এলাকার নেতা, চট্টগ্রামে বাড়ি, ছাপা মারোয়া সাই করছে, হজের কাজ মোটামুটি শেষ দিকে। তো হাফাইয়া হাফাইয়া লগের একজনে কয়, আমি কি এত কষ্ট করার লোক নি? হইতেছে, খেয়াল করেন, আমি কি এত হাঁটার লোক নি? আমি তো হাঁটি না, আমার তো মার্সিডিজ গাড়ি, কিন্তু ইয়ানে তো আর গাড়ি লইয়া ছাপা মারোয়া দৌড়ান যাইব না। আমি এত হাঁটি না, শুধু সামনে নির্বাচন, হাজি সাহেব তার নামের আগে লেখা লাগে, এই জন্যে কষ্টটা। হজ করতে রাজি, জাকাত দেয় না, জাকাত দেয় না এমন লোক আজকের মাহফিলে 2-4 জন আছে। শোনো দোস্ত, নামাজ পড়বা না, আল্লাহ যদি শাস্তি দিতে চায় দুজকে নিয়ে দেবে অথবা মাফ করবে। মদ খাইবা, আল্লাহ যদি শাস্তি দিতে চায় দুজকে নিয়ে দেবে অথবা মাফ। রমাদানের রোজা রাখবেন না, আল্লাহ যদি চায় শাস্তি দিতে, তিনি দুজকে নিয়ে দেবেন অথবা মাফ। কিন্তু যাকাত যারা দেবে না, তাদের শাস্তি দুজকে নিয়ে নয়, হাসরের ময়দানে সব মানুষের সামনে। কারণ
যাকাত আল্লাহর হক না, এটা গরিবের হক। সম্পদকে আগুন দিয়া পোড়াইয়া লোহার পাত বানাইয়া কপালে পিঠে পেটে শেখাও, ওই সম্পদের সাপ বানাইয়া গলার মাঝে ঝুলাই দেবে, কপালের দুই পাশে সবল দেবে, আর সম্পদ বলবে আমি তোমার মাল যেটা যাকাত না দিয়া জমাইছি। সাবধান মুসলমান। এরপর পরবর্তী গুণ হচ্ছে যারা লজ্জাস্থানের হেফাজত করবে, এর পরেরটা হলো আমানত রক্ষা করবে, এর পরেরটা হলো ওয়াদা কখনো খেলাপ করবে না, ওয়াদার প্রতি যত্ন নেবে, তাহলে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। আল্লাহ তাআলা গুণগুলো আমাদের হেফাজত করার তৌফিক দিন, বলি আমিন।